নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কালকে চন্দ্রহংসের গল্পটা কালকে অর্ধেক করেছিলাম, ছেড়েছিলাম। আজকে চন্দ্রহংসের সেই যেখান থেকে কাল যেটা করেছিলাম 1 নম্বরটা, আজকে সেখান থেকে 2 নম্বরটা করছি। ওই কলিঙ্গ বলিল, এই আমার নন্দন, তোমার প্রসাদের শিশু সর্বসুলক্ষণ। চন্দ্রহংস নাম রাখি সুন্দর দেখিয়া, কহিনু তোমারে আমি নিকপর হইয়া। এইটা করেছিলাম। এবার এখান থেকে করছি। এই ধৃষ্টবুদ্ধি হচ্ছে ওই রাজ্যের রাজা, এই চন্দ্রহংসের বাবার নাম ছিল দধিমুখ। তাকে বিষ দিয়ে মেরে দিয়েছিল এই মন্ত্রী মেরে দিয়ে সেই রাজ্যের রাজা সে হয়েছে। হ্যাঁ, এইবার তারপর পড়ছি। ধৃষ্টবুদ্ধি বলে, কহ আশ্চর্য কথন, আমি বলি এই নহে তোমার নন্দন। গর্ভে ইহা না ধরিল তোমার রমণী, কিমতে পাইলে তুমি বলো দেখি শুনি। মিথ্যা কথা না কহিও আমার গোচরে, সত্যবাক্য কহ দেখি জিজ্ঞাসি তোমারে। কলিঙ্গ বলিল, মন্ত্রী কর অবধান, মৃগয়া করিতে আমি করিনু প্রয়াণ। দৈবেতে পাইনি শিশু বনের ভিতর, পালন করিনু আমি আনি নিজ ঘর। এই মতো আমারও পুত্র ভাগ্যেতে মিলিল। এ কথা শুনিয়া তার পূর্বস্মৃতি হইল। চণ্ডালগণ শিশুকে রাখিয়া, কলিঙ্গ ভবনে এলো সংকট তরিয়া। কেমনে ইহারে আমি করিব নিধন, মনে মনে ধৃষ্টবুদ্ধি করিল ভাবন। কপট করিয়া পত্র লিখিল নন্দনে, চন্দ্রহংসে বিনাশিব বিষের ভক্ষণে। এই যুক্তি ধৃষ্টবুদ্ধি বিচারিল মনে, ইহা বিনা যুক্তি কিছু না আসিল মনে। এই রূপ বিচার করিয়া খলমতি, ধৃষ্টবুদ্ধি বলে, শুনো আমার ভারতী। পুত্রের নিকটে মোর আছে প্রয়োজন, পত্র রয়ে যাক তথা তোমার নন্দন। দূতে না পাঠাবো আমি একার্য সাধনে, মোর পত্র রয়ে যাক তোমার নন্দনে। কলিঙ্গ কহিল, ভালো কর হে লিখন, পালিবে তোমারও আজ্ঞা আমার নন্দন। তবে ধৃষ্টবুদ্ধি মন্ত্রী বিরলে বসিয়া, পুত্র মদনের পত্র দিলেন লিখিয়া। ওনার ছেলের নাম মদন, ওই ধৃষ্টবুদ্ধি মন্ত্রী ছেলের নাম। শোনো রাজা জন্মেঞ্জয়, পত্রের লিখন, ফলের নির্মলমতি নহে কদাচন। স্বস্তি আগে লিখিল আশীর্বাদ, শুনো হে মদন তুমি আমার সংবাদ। চন্দ্রহংসে পাঠাইনু তব বিদ্যমানে, যাবা মাত্র বেশি দান করিবে যতনে। তোমার মঙ্গল হবে এ কর্ম করিলে, নহে পুত্র দুঃখ পাবে অবশেষে কালে। কদাচিৎ নালন নিবে আমার বচন, আমিও পশ্চাতে যাব নিজ নিকেতন। আমার অপেক্ষা কদাচিৎ না করিবে, যাবা মাত্র চন্দ্রহংসে বীজ দান দিবে। পত্র লিখি পরে তাতে এক চিহ্ন দিল, চন্দ্রহংস হাতে দিয়া বিশেষী কহিল, শুনো চন্দ্রহংস তুমি বিষ্ণুপরায়ণ, মদনে লিখিনু আমি বিশেষে কথন। না পড়িবে এই পত্র নিষেদিনু আমি, মদনের পত্র দিয়া তত্ত্ব আনো তুমি। শিব বিষ্ণু ভেদ কইলে যত পাপ হয়, এ পত্র পড়িলে হবে কহিনু নিশ্চয়। শিবকে আর বিষ্ণুকে আলাদা ভাবলে পাপ হয়, যেই শিব সেই বিষ্ণু। এত বলি পত্র দিল চন্দ্রহংস হাতে, কলিঙ্গ নন্দন তাহা রাখিলেন মাথে। চন্দ্রহংস যাত্রা করিলেন শুভক্ষণে, মন্ত্রীর ভবনে এলো আনন্দিত মনে। নিঘাত সময়ে সে প্রথম জ্যৈষ্ঠ মাস, দেখিলেন উপবন নগরে প্রবেশ। চারিদিকে পুষ্পোদ্যান, মধ্যে সরোবর, বকুলের বৃক্ষ সবে ঘাটের উপর। রম্যস্থান দেখি চন্দ্রহংস হরষিত, বসিল বকুল মূলে মনে পিয়ে প্রীত। পথশ্রমে চন্দ্রহংস বসিল সেখানে, নিদ্রা আকর্ষিল আসি তাহার নয়নে। শুনো রাজা জন্মেঞ্জয় অপূর্ব কথন, দৈব মায়া বুঝিতে না পারে কোনো জন। দুষ্টবুদ্ধি রাজার দুহিতা রূপবতী, সখী সঙ্গে উপবনে আইল ঝটতি।
পুষ্প তুলি সেই কন্যা শিব পূজা করে, স্নান হেতু উপনীত হইল সরোবরে। কত দূরে পুষ্প লয়ে আছে সখীগণ, একশ্বরী এলো কন্যা স্নানের কারণ। বৃক্ষতলে নিদ্রা যায় পুরুষ সুন্দর, কন্দর্প জিনিয়া রূপ অতি মনোহর। বিমোহিতা হইলা কন্যা তাহারে দেখিয়া, মস্তক উপরে পত্র দেখিতে পাইয়া। পত্র লয়ে পড়িল বিষয়া রূপবতী, বাপের লিখন দেখে মদনের পতি। যাবা মাত্র চন্দ্রহংসে বিষ দান দিবে, কদাচিৎ ইহাতে না বিলম্ব করিবে। লিখন পড়িয়া কন্যা করে মনস্তাপ, বিষয়া বলেন বড় নিদারুণ ভাব। দেখিয়া এমন রূপ দয়া না জন্মিল, বিষ দান দিয়া এরে মারিতে কহিল। বিষয়া বলিল মোর মিলাইল ধাতা, নিশ্চয় হইব আমি ইহার বনিতা। পুজিলাম শিবপদ ইহার কারণ, চন্দ্রহংস হবে পতি বিচারিনু মনে। নয়ন জল নীল নখেতে করিয়া, বিষানে বিষয়া লিখিল হৃষ্ট হইয়া। মুদ্রিত করিয়া পত্র রাখিল সেখানে, বিষয়া গেলেন ঘরে আনন্দিত মনে। স্নান করি কন্যাগণ শিব পূজা কইল, হেতায়ে চন্দ্রহংসের নিদ্রাভঙ্গ হইল। দিবাশেষে উত্তরিল মদনের সানে, দিলেন মন্ত্রীর পত্র পরম যতনে। মদন পড়িয়া পত্র সকল জানিল, বিষয়াকে দানে দিতে লিপি পাঠাইল। চন্দ্রহংস সমর্পিব বিষয়া সুন্দরী, বাপের বচন আমি লণ্ডিতে না পারি। আদেশিল দ্বিজগণে বাঁধিতে ছান্দলা, অধিবাস বসিলেন শুভক্ষণ বেলা। নানা বাদ্য হরসেবা জয়ে রাজপুরে, বিষয়াকে সমর্পিল চন্দ্রহংস করে। নানা ধন যৌতুক তুষিল তার মনে, ক্ষীর ভোগ অবশেষে কইল দুইজনে। কুসুম সজ্জাতে দোহে রহিল শয়নে, হেতাদৃষ্ট বুদ্ধিমন্ত্রী বিচারিল মনে। কলিঙ্গে করিল বন্দি নীল সর্বধন, প্রজাগণে মহাপাপী করিল তর্জন। রজনী প্রভাত হেতা মদন উঠিয়া, বাদ্যদম করিলে কো আনন্দিত হইয়া। যাচক আইল যত ভিক্ষার কারণ, তা সবারে মদন তুষিল নানা ধনে। পাগ জোড়া করে দিল বসন ভূষণ, কেহ কেহ দান পায় তুরঙ্গ বারণ। পথেতে যতক যায় হরষিত হইয়া, মদন প্রতিষ্ঠা যত কহিয়া কহিয়া। হেন কালে মন্ত্রী আসে কৌনস হইতে, নানা রত্ন গজবাজি লইয়া সঙ্গীতে। মন্ত্রী দেখি আশীর্বাদ কইল দ্বিজগণ, শুভক্ষণে তব পুত্র জন্মিল মদন। বিষয়া দিলেন দান চন্দ্রহংস বরে, তা সম সুন্দর নাহি সংসার ভিতরে। চক্ষু আছে মদনের বুঝি অভিপ্রায়, তুষিলেন নানা ধনে আমার সবাকার। তাহা শুনি বাহিরে রহিল ফলমতি, দূত গিয়া মদনে আনিল শীঘ্রগতি। মদনে দেখিয়া মন্ত্রী অতি কোপে জলে, আরত্ত করিয়া আঁখি কটু বাক্য বলে। আরে মোর কুলে তুই কুপুত্র জন্মিলি, কার বাক্যে চন্দ্রহংসে মোর কন্যা দিলি। মদন বলিল তব পাইয়া লিখন, চন্দ্রহংসে বিষয়া করেছি সমর্পণ। মন্ত্রী বলে কথাপত্র শীঘ্রই আনো দেখি, মদন যোগানো পত্র হইয়া কৌতুকী। দৃষ্ট বুদ্ধি সেই পত্র করি নিরক্ষণ, চন্দ্রহংসে অবিশ্বাস জন্মিল তখন। মদনের দোষ নাহি বিচারিল মনে, চন্দ্রহংসে আনিতে কহিল সেই ক্ষণে। চন্দ্রহংস আনিবারে দাসী পাঠাইল, দুষ্ট বুদ্ধি অনুচরে ডাকিয়া আনিল। শুনো অনুচরগণ আমার ভারতী, চণ্ডিকা আলয়ে তোরা যাহ শীঘ্রই গতি। নিশীতে দেখিবে যারে চণ্ডিকার ঘরে, যদি মোর পুত্র হয় কাটিবে তাহারে। ছাড়িয়া না দিবে তারে কহিলাম আমি, এত বলি অনুচরে দিলেন মেলনি। তীক্ষ্ণ অস্ত্র লয়ে তারা চলিল সত্তরে, চন্দ্রহংস এলো হেতা মন্ত্রীর গোচরে। বিষয়া সহিত চন্দ্রহংস মুহামতি, মন্ত্রীর চরণে আসি করিল প্রণতি। আশীর্বাদ না করিল মনে দুঃখ পিয়ে, চন্দ্রহংসে মন্ত্রী কহে অদ্যমুখ হয়ে। যদ্যপি করিলে মোর দুহিতা গ্রহণ, শুনিলাম নাহি পুজো চণ্ডিকা চরণ। কুলের দেবতা
মোর হন ভগবতী, তাহার পুজিতে তুমি যাহ শীঘ্রী গতি। নানা উপহার গন্ধ চন্দন লইয়া চণ্ডিকা পুজিতে যাহ একাকী হইয়া। চন্দ্রহংস বলিল যে মন আজ্ঞা হয়, পুজিব বৈষ্ণবী পদ জানিও নিশ্চয়। তাহা শুনি মন্ত্রী দাসী গণে আজ্ঞা দিল, নৈবেদ্য লইয়া চন্দ্রহংসে যোগাইল। স্বর্ণ থালে ধূপ দেবী চন্দন কুস্তরী, সুবাসিত জল দিল ভিঙ্গারেতে পুরী। চন্দ্রহংস সম্মুখে আনিল দাসীগণ, চণ্ডিকা পূজিতে তবে করিল গমন। ভিঙ্গার পুরিয়া জল সভ্য করে নিল, স্বর্ণপাত্র বাম হাতে গমন করিল। শুনো রাজা জন্মেঞ্জয় অপূর্ব কথন, চন্দ্রহংসে যেমতেরা খেন নারায়ণ। অপূর্ব কৃষ্ণের লীলা কে বুঝিতে পারে, কে পারে বুঝিতে। পথে দেখা হইল তার মদনের সাথে। মদন বলিল তুমি যাহ কোথাকারে, চন্দ্রহংস বলে যাই দেবী পুজিবারে। কুলদেবী নাহি পুজি দোষ দিল, আয়োজন দিয়া মোরে হেতা পাঠাইল। মদন বলিল তুমি যাহ নিকেতন, আমি গিয়া চণ্ডিকারে করিব পূজন। এত বলি চন্দ্রহংসে পাঠাইল পুরে, মদন চলিল হেতা দেবী পুজিবারে। দেবী পূজে মদন হইয়া কীর্তঞ্জলি, গন্ধ পুষ্প ধূপ দিবি দায় কৌতূহলী। শঙ্খ ঘণ্টা মদন বাজাই কৌতূহলে, শব্দ পেয়ে রাজদূত এলো হেন কালে। মন্ত্রীর আদেশে তারা বিচারণা কইল, তীক্ষ্ণ অস্ত্র দিয়া দূত মদনে কাটিল। রাজপুত্র দেখি সবে মনে পায় ভয়, অকস্মাৎ সেইখানে হইল জয় জয়। চন্দ্রহংসে দেখি মন্ত্রী কোপে জ্বলি বলে, চণ্ডিকা পুজিতে তুমি কেন নাহি গেলে। চন্দ্রহংস বলে শুনো মোর নিবেদন, আমাকে যাইতে তথা না দিল মদন। আপনি গেলেন তথা দেবী পুজিবারে, তাহার বচনে আমি আইলাম পুরে। চন্দ্রহংস মুখে শুনি এতক ভারতী, হাপুত্র বলিয়া তবে ধাই খলমতি। চণ্ডিকা মণ্ডপে গিয়া চতুর্দিকে চায়, কাটা কন্ধ মদন ভূতলে পড়ে রয়। মুন্ড হাতে লয়ে মন্ত্রী কর এরোদন, আহা মরি কোথা গেলে পুত্ররে মদন। এত বলি ধৃষ্ট বুদ্ধি আত্মাঘাতী হইল, পুত্র শোকে আপনার মস্তক কাটিল। প্রমাদ দেখিয়া তবে অনুচরগণ, চন্দ্রহংসে আসিয়া করিল নিবেদন। মদন সহিত রাজা লোটায়ে ভূতলে, তত্ত্ব নাহি জানি কেবা তা দোহে কাটিলে। শুনিয়া দূতের মুখে প্রমাদ বচন, চন্দ্রহংস গেল শীঘ্রই চণ্ডিকা ভবন। বিচ্ছিন্ন মস্তক দোহে আছয়ে পড়িয়া, ভয় পায় চন্দ্রহংস দোহাকে দেখিয়া। জোড় হাতে চণ্ডিকারে কর স্তবন, বিষ্ণুরূপী বর্ণময়ী শুনো নিবেদন। বিষ্ণু জয়া বৈষ্ণবী যে ব্রাহ্মণী কমলা, হরিপ্রিয়া হৈমাবতী হও অনুকূলা। তোমার মহিমা মাতা কেহ নাই জানে, নিদ্রারূপী হও তুমি বিষ্ণুর নয়নে। এত বলি চন্দ্রহংস নানা শ্রুতি কইল, তথাপিও অভয়ার কৃপা না হইল। ভক্ত চন্দ্রহংস তবে বিচারিয়া মনে, আপনা কাটিতে খড়গ লইল তখনে। বৈষ্ণব বিনাশে দেখি নগেন্দ্র নন্দিনী, আসি চন্দ্রহংস হস্ত ধরেন তখনই। তবে চন্দ্রহংস বলে চরণ ধরিয়া, পিতা পুত্রে দুই জনে দেহ মামা চাইয়া। দেহ জিয়াইয়া চন্দ্রহংস বাক্যে দেবী দোহে জিয়াইল, মদন সহিত মন্ত্রী উঠিয়া বসিল। চন্দ্রহংস সৌভাগ্য যে দেখিয়া নয়নে, মন্ত্রী বর তুষিলেন তারে আলিঙ্গনে। দৃষ্টবুদ্ধি বলে মোর রাজ্যে নাহি কাজ, আজি হইতে চন্দ্রহংস হইল মহারাজ। মন্ত্রী বলে যাই আমি যোগ সাধিবারে, হিংসিনু বৈষ্ণব জনে কি কাজ শরীরে। এত বলি বিবেকী হইল দৃষ্ট বুদ্ধি, মন্ত্রী গেল বনেতে করিতে যোগ সিদ্ধি। তথা চন্দ্রহংস তবে কহিল মদনে, রাজ্যত্ব করহে তুমি বসি সিংহাসনে। মদন বলিল রাজ্যে নাহি প্রয়োজন, শুনো চন্দ্রহংস তুমি লহ সিংহাসন। মন্ত্রী হয়ে থাকি আমি তোমার গোচরে, রাজ্য ধন হস্তি ঘোড়া দিলাম তোমারে। মদন হইল মন্ত্রী চন্দ্রহংস রাজা, তাহা দেখি আনন্দিত যত সব প্রজা। কলিঙ্গে আনিল চন্দ্রহংস নরপতি,
নানা সুখ ভোগ তার জন্মাইল প্রীতি, বিষয় আর গর্বে হইল যুগল নন্দন, মকরাক্ষ পদ্মারাক্ষ যে দোহে বিচক্ষণ, পুনশ্চ কলিঙ্গ গেল আপনা নগরে, চন্দ্রহংস রাজ্য ধন সব দিল তারে, শুনো রাজা জন্মেঞ্জয় অপূর্ব কাহিনী, চন্দ্রহংসে রাখিলেন দেব চক্রপাণি। অর্জুন শুনিয়া কথা নারদের মুখে, প্রবেশ করেন পুরে পরম কৌতকে, আনন্দিত চন্দ্রহংস পাণ্ডবগ মনে, কৃষ্ণ দর্শন পাব অর্জুন মিলনে। চন্দ্রহংস বলে শুনো পুত্র দুইজন, রাখো এ যজ্ঞের ঘোড়া করিয়া যতন। অশ্ব লয়ে এলো রাজা হরষিত মতি, রাখিলেন দুই অশ্ব যথা জগৎপতি। প্রণামিল চন্দ্রহংস লোটাইয়া খিতি, পুলকে আকুল তনু অসীম ভকতি। অভয় চরণে শত দণ্ডবত হইয়া, জোড় হাতে চন্দ্রহংস রহে দাঁড়াইয়া। চন্দ্রহংসে আশ্বাসেন দেবে নারায়ণ, অর্জুন দোহারে তোষে দিয়া আলিঙ্গন। সবান্ধবে কইল রাজা কৃষ্ণ দর্শন, নিজালয়ে লয়ে গেল করিয়া যতন। নানা আয়োজন সবে সম্ভাষিত কইল, কৌনকপুরে 2 দিবস বঞ্চিল। কহিলাম তোমারে যে তোমা চন্দ্রহংসের ভারতী, যেই জন শুনে ইহা কৃষ্ণে হয় মতি। হরি বল, রাধে রাধে। এখানে শেষ করলাম। এই ঘটনা শুনলে কৃষ্ণের প্রতি প্রচুর ভক্তি হয়, আর ভগবান কৃষ্ণের প্রচুর আশীর্বাদ পাওয়া যায়। অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া, অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, এই চন্দ্রহংসের উপাখ্যান শুনলে সেইভাবেই ভক্তি হয় এবং ভগবানের খুব আশীর্বাদ পাওয়া যায়। এটা অত্যন্ত অবশ্য শুনবেন, একটু বড় কিন্তু ভগবানের কথা তো শুনলে খুব ভালো হবে। রাধে রাধে, নমস্কার। শুনবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।